দেখো প্রশ্নটা হলো খুবই সহজ, ঠিক আছে? এটা তোমার ২০০৯ এবং ১৪ সালে আসছে। প্রথমে ধরে নিই যে এমব্রয়ডারি বস্তুকণা এই সীমার মধ্যে একমাত্রিক বক্সে স্বাধীনভাবে চলাচল করছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর চলাচল করছে এবং এর সীমাটা এখানে দেওয়া আছে। ওকে, যখন তোমার এক্স শূন্যের চেয়ে বড় এবং এল এর চেয়ে ছোট, তখন আমাদের ভি হবে কি শূন্য। যখন এক্স শূন্য থেকে ছোট বা সমান এবং এল এর চেয়ে বড় বা সমান, তখন আমাদের ভি হবে ইনফিনিটি। সময় নির্ভর শ্রোডিঙ্গারের সমীকরণটা হলো এইটা। এই সমীকরণে আমরা প্রথম অঞ্চলে মান বসাবো, অর্থাৎ যেখানে হলো ভি হলো শূন্য, আমরা ভি এর জায়গায় এখানে শূন্য বসাই দেবো। তাহলে আমরা এই দ্বিতীয় লাইনটা পাবো এবং দ্বিতীয় লাইনে এই যে 2me/s² এইটার মান হলো কে স্কোয়ার, ঠিক আছে? সেটা আমরা এই জায়গায় বসাই দেবো। বসাই দেওয়ার পর এই যে আমরা সমীকরণটি পেলাম, এই সমীকরণে আমরা এখন একটা সাধারণ সমাধান দেখব, যেটা হলো নিচের এইটা, psi of x = a sin kx + b cos kx। দেখো আমরা করব কি, দ্বিতীয় অঞ্চলে তোমার দুইটা মান আছে, একটা হলো x = 0 আর একটা হলো x = l। আমরা আগে x = 0 2 নম্বর সমীকরণে বসাবো। তাইলে কেমন হবে দেখো, x = 0 তুমি যখন 2 নম্বর সমীকরণে বসাবে, তখন আমরা জানি যে এখানে একটা আসে psi of x = 0। সেটা আমরা এখানে একবারে 0 লিখে দিয়েছি, এটা না লেখাও চলে। তারপর এখানে আছে sin kx + b cos kx। x এর জায়গায় আমরা করব কি 0 বসে দাও। তাহলে এখানে আমরা জানি sin 0 মান কি 0 এবং cos 0 মান কি 1। তার মানে এখানে থাকবে b আর বাম পাশে থাকবে 0, তার মানে b = 0। এই যে আমরা b এর মান বের করলাম, সেটা আমরা আবার 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা এই সমীকরণটা পাবো, x = l। আমরা 2 নম্বর সমীকরণে বসালে এইটা পাবো। এখন তোমরা বলতে পারো এখানে b এর মান কোথায় গেল? আমরা আগেই দেখছি যে b এর মান হলো 0, সেজন্য এখানে এটা না লেখলেও চলে। এর মান তোমার 0 হতে পারবে না। এর মান যদি তোমার 0 হয়, তাহলে তোমার কণায় আর অস্তিত্ব করবে না। তুমি বলো কেন? কারণ কি দেখো, অলরেডি আমাদের b 0 হয়ে গেছে। এখন এখানে যদি তোমার a এর মানও 0 হয়, তাহলে এই পুরা জিনিসটার মান হবে 0। তাইলে তোমার কোনো জায়গায় কণার অস্তিত্বই তুমি বুঝতে পারবা না। সেজন্য এখানে এর মান 0 হতে পারে না। যদিও এখানে এর মান 0 না হয়, তাহলে এখানে sin kl এর মান অবশ্যই কি হবে? 0 হবে। এখন আমরা জানি যে sin nπ এর মান 0। তাই আমরা এখানে কি ডান পাশে 0 জায়গায় sin nπ লিখলাম। তাহলে আমাদের কে এর এই মানটা আসে। এখন কে এর যে আমরা এই মানটা পেলাম, এটা আমরা 3 নম্বর সমীকরণে বসাই দিলেই এই সমীকরণটা পাবো, ঠিক আছে? এই সমীকরণটা প্রশ্নে যেটা কথা বলল, আমরা ওই এক্স এর কে এর মান 3 নম্বর সমীকরণে বসাই দিলেই আমরা এই সমীকরণটা পাবো। ওকে, আমরা যেহেতু এখন এই সমীকরণে বের হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় জিনিসটা করব। দ্বিতীয় জিনিসটা কি বলছে, যে তারা বলছে যদি 0 হতে l সীমানায় যদি 0 হতে l সীমানায় কণা পড়ার সম্ভাবনা 100% হয়, অর্থাৎ তারা বলছে 0 থেকে l সীমানার মধ্যে আমরা কণাটা অবশ্যই পাবো। এইটা হলো তোমার তার সীমা। এই সীমার জন্য আমাদের প্রমাণ করতে হবে a0 = √2/l। অর্থাৎ করব কি, আমাদের এই সমীকরণটা পেলাম, এই সমীকরণটাকে আমাদের নরমায়িত করলেই আমরা পেয়ে যাব এই মানটা। ওকে, চলো আমরা এখন সেটা করি। দেখো আমরা আগে শর্ত অনুযায়ী সীমাটা লিখে নিলাম, ঠিক আছে? এখন এটা আমরা করবো তো নরমায়িত করবো। এটা নরমায়িতকরণের সত্য হলো এই সমীকরণটা। এখন আমরা ভেতরে এই জায়গাটার জন্য এই সমীকরণের মানটা এখানে লিখে দিলাম। এখন আমরা এটার স্কোয়ারটা করে ফেলবো। n স্কোয়ারটাকে বামে নিয়ে আসলাম। তারপর এখানে শুধু থাকে এই যে sin স্কোয়ার nπx/l। এবং আমরা জানি যে sin স্কোয়ার থিটার একটা মান আছে, সেটা হলো কি 1 - cos θ/2। এখন এই মানটা আমরা এই sin স্কোয়ার nπx/l এ বসাই দেবো। তাহলে আমরা এই যে এই সমীকরণটা পাবো। এখন এখানে 2 টাকে না বামে নিয়ে আসবো। তারপরে আমাদের এখানে শুধু থাকবে 1 - cos 2 nπx/l। এখন এইটাকে আমরা করবো সমাকলন করবো। আমরা জানি যে 1 কে সমাকলন করলে হয় x। এখানে সেটাই হলো, 1 কে সমাকলন করার ফলে আমাদের কি হলো? x হলো। এবং আমরা জানি যে sin ax এর সমকলন সূত্র হলো cos ax/a এবং আবার cos ax এর সমকলন সূত্র হলো sin ax/a। দুইটাই একই জিনিস। মানে কি, নিচে দুইটার ক্ষেত্রে a আসবে। সেইটার অনুসিদ্ধান্তই আমরা এই জায়গায় ব্যবহার করলাম। এখন আমরা করব কি, এটার সীমাগুলো বসায় দেবো। একটা হলো l আর একটা হলো 0। যখন আমরা l বসাবো, তখন x এর জায়গায় l বসালে l ই হবে। এবং আমরা যখন 2nπxl এই জায়গায় x এর জায়গায় l বসাবো, তখন হবে কি l কে কাটা দিবে এবং থেকে যাবে শুধু sin 2nπ। আর আমরা জানি sin nπ এর মান হলো কি 0। সে কারণে আমাদের এই অংশটাও 0 হয়ে যাবে। তাহলে আমাদের l এর সীমার জন্য আমরা মুভ মানটা পাবো l - 0। এখন এইটা হলো সূত্রের মাইনাস। এখন আমরা আবার শূন্যটা বসাবো। x এর জায়গায় 0 বসালে 0 হবে
এবং ডান পাশে হলো শূন্য বসালে শূন্যই হবে। তাহলে মোট কথা হলো আমরা সীমা বসে মান পাই শুধু কি এল। এখন এলটাকে আমরা বামে নিয়ে আসবো। তাহলে কি হবে? এলটা বামে আসলে আমাদের অন বাই এল আকারে চলে যাবে। ঠিক আছে? এবং এই যে an স্কোয়ারের নিচে যে 2 আছে, সে 2 টা আমরা ডান পাশে নিয়ে আসবো। তাহলে আমরা পাবো 2/l। আর an এর উপর স্কোয়ারটা ডান পাশে নিয়ে গেলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে গেলাম।